দেশের পাইকারি বাজারে আবারও অস্বস্তির আগুন। মার্চ মাসে পাইকারি মূল্য সূচক বা ডব্লিউপিআই হঠাৎ করে ঝাঁকুনি দিয়ে উঠে দাঁড়িয়েছে 3.88%, যা গত 38 মাসের মধ্যে সর্বোচ্চ। ফেব্রুয়ারিতে যেখানে ডব্লিউপিআই হার ছিল 2.13%, সেখানে মাত্র এক মাসেই 1.75% পয়েন্টের এ তীব্র উল্লম্ফন নতুন করে চাপ তৈরি করেছে অর্থনীতিতে। বাণিজ্য মন্ত্রণালয়ের বুধবার অর্থাৎ 15 এপ্রিল প্রকাশিত পরিসংখ্যানে স্পষ্ট মূল্যস্ফীতির গতি কমার কোনো ইঙ্গিত নেই, বরং আরো তীব্র হয়ে উঠেছে এই পরিসংখ্যান। 2023 সালের জানুয়ারিতে 3.73% পৌঁছে যে অস্বস্তি তৈরি হয়েছিল, সেই পুরনো আশঙ্কাকেও ছাপিয়ে গেছে মার্চের পরিসংখ্যান। এই পরিস্থিতি শুধুই সংখ্যা নয়, এটি উৎপাদন ব্যবস্থার উপর ক্রমবর্ধমান চাপের স্পষ্ট প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা। কাঁচা মালের দাম বাড়লে উৎপাদকরা বাধ্য হন সেই বোঝা সরাসরি ভোক্তার ঘাড়ে চাপাতে। ফলে বাজারে শুরু হয় দামের দৌরাত্ম্য, যার শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকে সাধারণ মানুষ। অর্থনীতির ভিত কাঁপিয়ে দেওয়া এই ডব্লিউপিআই বৃদ্ধির পেছনে রয়েছে ধাতু, রাসায়নিক, প্লাস্টিক ও রাবারজাত পণ্যের মতো শিল্প নির্ভর খাতগুলোর বড় ভূমিকা। এসব খাতে দামের ওঠানামা সামগ্রিক সূচককে টেনেও উপড়ে তুলছে আরও দ্রুতগতিতে। সরকার কর নীতি ও আবগারি শুল্ক সমন্বয়ের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও বাস্তব চিত্র বলছে এটি এখন আর কেবল নীতিগত সমন্বয়ের বিষয় নয়, বরং তা হয়ে উঠেছে গভীর কাঠামোগত চাপের ফলাফল। বিশেষ করে অপরিশোধিত তেল সহ জ্বালানির দামের ওঠানামা আগেও শুল্ক কমিয়ে সামাল দেওয়া হলেও সেই পদক্ষেপের প্রভাব এখন সীমিত। এই মূল্যস্ফীতির আগুন কত দূর গিয়ে থামবে আর কতটা পোড়াবে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতাকে, তা নিয়ে শঙ্কিত অর্থনীতিবিদরা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।